যদি এই মুহূর্তে আপনি অনেক দুঃখ কষ্টের মধ্যে থেকে থাকেন, যদি অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে আপনাকে এখন যেতে হচ্ছে, আপনার কাছে যদি মনে হয় যে পৃথিবীর সকল কঠিন বিষয়গুলো আপনার কাছে এসে ধরা দিচ্ছে, সহজ কিছুই আপনার জন্য নাই, এবং আপনার উপলব্ধি যদি হয় এরকম যে আল্লাহ তাআলা আপনার প্রতি বিরাগভাজন হয়েছেন, আপনি এমন কোন অপরাধ করেছেন যার কারণে আল্লাহ অ্যাজ এ পানিশমেন্ট আপনার প্রতি এই ধরনের পরীক্ষা নিরীক্ষা ফেলাচ্ছেন এবং আপনাকে শাস্তি দিচ্ছেন, তাহলে একটা সুন্দর হাদিস আপনাদেরকে শোনাই, যে আমি কিছুদিন আগে শুনেছি, যে মানুষের উপর যেই বিপদ আপদ আসে, এমনটা জরুরি নয় যে সব সময় তার গুনাহের কারণে, তার অপরাধের শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা তাকে এসব দিয়ে থাকেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যদি তার কোনো প্রিয় বান্দার সম্মানকে বৃদ্ধি করতে চান, তার সম্মানের স্তরকে আরো উপরে নিয়ে যেতে চান, এবং তার আমলনামায় তার সম্মান বৃদ্ধির জন্য যেই অ্যাসেটের দরকার তা কম থাকে, তখন আল্লাহ ওই ব্যক্তিকে বিপদ আপদে ফেলান, পরীক্ষায় ফেলান। যেটা আমরা বিপদ বলি, ওটা হচ্ছে এটা এক্সাম আল্লাহর জন্য, আল্লাহর কাছে এটা পরীক্ষা। আল্লাহ তখন ওই ব্যক্তিকে পরীক্ষায় ফেলান। সব সময় এরকম চিন্তা করার দরকার নাই যে আল্লাহর থেকে অনেকটা দূরে সরে গেছি এবং আল্লাহ আমাকে এই ধরনের পরীক্ষা নিরীক্ষা ফেলছেন, এটা ভাবার কোনো দরকার নাই। চিন্তার পার্সপেক্টিভ কিছুটা ভিন্নভাবে ঘুরিয়ে দিলে নিজের অন্তরে এই প্রশান্তিটুকু অন্তত আসবে যে হ্যাঁ, আল্লাহ হয়তো আমার থেকে কিছু চাচ্ছেন বা আমাকে কিছু দিতে চাচ্ছেন, যার আগমনী বার্তা স্বরূপ এই বিপদ আপদ সমস্যাগুলো আমাদের জীবনে আসে। তো আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন, আল্লাহ আপনাকে এমন কিছু দেবেন এবং সঠিক সময়ে দেবেন যাতে আপনি খুশি হয়ে যাবেন, আপনি আল্লাহর প্রতি সেজদায় অবনত হবেন।